প্রথম যে বিষয়টা আউয়ালে আমরি, আমার প্রথম বিষয় কিভাবে আমি পৃথিবীতে আসছি, আমি তোমাদেরকে একটু বলতে চাই। নবীজি বলেন সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমার প্রথম পৃথিবীতে কিভাবে আগমন হলো আমি তোমাদের কাছে বলতে চাই। আনা দাওয়াতু ইব্রাহিম, আমি পৃথিবীতে আসার একমাত্র ওসিলা হলো যে হযরত ইব্রাহিম আমার আগমনের দোয়া করছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ একজন রাসূল পাঠান আমার বংশ থেকে। তাহলে যাকে তিনি পাঠাবেন তিনি কি? রাসূল। এখন তিনি যখন জন্ম নিলেন, আমার নবী শুভাগমন করলেন, তখন কি তিনি রাসূল ছিলেন না? ইব্রাহিমের দোয়ায় তো তিনি কি? রাসূল। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর নামের সাথে আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এত স্পষ্ট একটা আয়াত যে আয়াতের মধ্যে নামের সাথে যেদিন থেকে তিনি মুহাম্মদ, সেদিন থেকে তিনি কি? রাসূল। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি মনে থাকবে বাবা? যেদিন থেকে তিনি মুহাম্মদ, সেদিন থেকে তিনি কি? রাসূল। অতএব মুহাম্মদ তিনি তো মাকতুব, আল্লাহর কাছে খাতামুন নাবিয়্যিন হিসেবে যেদিন থেকে তিনি, সেদিন থেকে তিনি নবী, সেদিন থেকে তিনি রাসূল। কাজে 40 বছরের আগে তিনি রাসূল ছিলেন না, এটা জ্ঞান পাপী ছাড়া, পাপিষ্ট মানুষ ছাড়া এই কথা কেউ বলে না। সম্মানিত শুধু তিনি বলছেন যে আমি তোমাকে আমার এই আগমনের প্রথম বিষয়গুলো বলতে চাই যে কিভাবে আমি আসলাম। তিনি বলছেন দেখো আমার ব্যাপারে কিছু শুভ সংবাদ পৃথিবীতে আসছে। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবী আমার আসার আগে বলছে আমি রাসূল। কতক্ষণ না আমি পৃথিবীতে আসি নাই, তার আগে হযরত ইব্রাহিম বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। সেদিনও তিনি আমার নাম ধরে বলছেন যে আমি যেন এই পৃথিবীতে আগমন করি। সেদিনও আমার নামের শুরুতে কি? রাসূল। কতক্ষণ না ঠিক অনুরূপ ভাবে আমার মা ও রুইয়া উম্মি, আমার মা রাত ফি মানামিহা আও ইয়াকজিয়া বিহা, এর ব্যাখ্যায় চলে আসছে যে আমার মা আমাকে দেখেছেন হিনা ওয়াজাআতনি, যখন মা আমাকে প্রসব করতেছেন তিনি আমাকে দেখেছেন। কিভাবে দেখলেন? এর ব্যাখ্যা করছেন হয়তো স্বপ্ন যোগে, আর না হলে জীবন্ত অবস্থায় আমি মায়ের পেট থেকে যখন বের হচ্ছি তখন আমার মা দেখলেন। ওলামায়ে ইকরাম বিশাল বড় ব্যাখ্যা লিখেছেন যে হিনা ওয়াজাআতনি, যখন আমার মা আমাকে তার গর্ভ থেকে পৃথিবীতে উপহার দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে আমার মা দেখতে পেলেন যেমন একটা নূর তার থেকে বের হচ্ছে, যে নূরটা সেই সিরিয়া যত বড় বড় বিল্ডিং গুলো এই সবগুলোকে আলোকিত করে ফেলেছে। কথা বুঝতে পারছেন? তাহলে যেদিন মা তাকে জন্ম দিচ্ছেন সেদিন তার নূরে জগৎ আলোকিত। তাহলে নূরে যদি জগৎ আলোকিত হয় তাহলে সেই মহান ব্যক্তি কি সাধারণ ব্যক্তি? তিনি আমার রাসূল। যেমন তিনি আমার কি? রাসূল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, প্রথম কথাটা আই সাউখবিরুকুম মা বিআউয়ালি মা যাহারা মিন নবুওয়াতি, আমার প্রথম নবুয়তের প্রকাশ। কথা কর না, আমার নবুয়তের কি প্রকাশ ঘটেছে আমার পূর্ববর্তী নবীদের যুগে। তারা কিন্তু আমাকে সবাই মিলে রাসূল হিসাবে মান্য করে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার এই নবী, আমরা তো নবীর উম্মত হতে পারলাম না, তবে নবীর পিছনে একটু নামাজ পড়ার সুযোগ করে দিয়েন। সেটা বাইতুল মুকাদ্দাসে, মসজিদে আকসায় মেরাজের রাত্রে আল্লাহ সেই ব্যবস্থা করেছেন। অতএব আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, এতটুকু করতে চাই আমাদের নবী হলেন জগতের সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী। আপনি তাকে যত নিয়ে মর্যাদা দিয়ে আলোচনা করবেন তখন আপনারই দাম বাড়বে। আর যখন আপনি তাকে কাটল করবেন, আপনি যখন বলবেন না এই জগতে তিনি এই অংশে নবী ছিলেন না, ওই অংশে তিনি নবী ছিলেন, এই ধরনের যখন আপনি তাকে আস্তে আস্তে আপনি বাদ দেওয়া শুরু করবেন, তখন নবীর খাতা থেকে আপনিও বাদ যাওয়া শুরু করবেন।
কথা বললাম। যখন আপনি নবীকে বাদ দিবেন যে তিনি এই অংশে নবী ছিলেন না, তো তখন ওই অংশ থেকে আপনিও কি বাদ পড়ে যাবেন, যে আপনার মানবতা মনুষ্যত্ব, আপনি নবীর উম্মত হিসাবে যতটুকু আপনার এই মর্যাদা এসছে, সেই মর্যাদাটা ওই পরিমাণ কেটে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, নবীর সুন্নাহ আমল করবেন। কথা বুঝতে পারছেন? নবী যা নিয়ে এসছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে যুবকরা বসে আছে, ভাইরা তোমরা নামাজ পড়বে, তোমরা রোজা রাখবে, তোমরা ইবাদত বন্দেগী করবে, তোমাদের ঘরে মা বোনদের পর্দা রাখবে, তোমরা এসেছো তোমরা আমার রাসূলকে আরো ভালোভাবে জানবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নূর নবী। তিনি ছিলেন কি? নূর নবী। আল্লাহ তাআলা তাকে ইলমে গায়বের অধিকারী বানিয়েছেন। ইল্লা মান ইরতাদা মিনার রাসূল। কথা বুঝতে পারছেন? লা ইয়ালামুল গায়বা ইল্লা মান ইরতাদা মির রাসূল। অতএব যাকে আল্লাহ তাআলা তিনি ইচ্ছা তার গায়বের মালিক বানাতে পারেন। অতএব আমাদের নবী কোন অংশে, কোন দিক থেকে, কোন নবীর দিক থেকে তিনি পিছিয়ে নাই। ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, ব্যারিস্টার বলেন, বিচারপতি বলেন, যা আছে আমার নবী সারা জগতের সমস্ত জ্ঞান ভান্ডার নিয়ে পৃথিবীতে এসেছেন। আর সেই নবীর উম্মত কি? আমরা। অতএব 40 বছরের আগের জগৎটা এটাও মানতে হবে। নবী হালফুল ফুজুল করেছেন। তার শিশু বয়সে আকাশের মেঘ তাকে ছায়া দিয়েছে। জিবরিল আমিন তার 2 বছর বয়সে বুক চিরে তার বুকের ভিতর থেকে সবকিছু বের করে ঈমান হিকমত পূর্ণ করে দিয়েছেন। 4 বার নবীর সিনা চাক হয়েছে। অতএব সেই নবী আমার নবী। কথা বল না? যেই নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে থাকবেন, যে নবী তার সুপারিশের কারণে আমরা জান্নাতে চলে যাব। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। অতএব সেই নবীকে নিয়ে আমরা যেন কোনো বাড়াবাড়ি না করি। আপনারা সবাই এই আকীদা বিশ্বাস রাখবেন যে আমার নবী তার সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত নয়, ওই জান্নাতে পর্যন্ত তিনি কি? নবী। সৃষ্টির শুরুতেও তিনি নবী, রাসূল। নবীদের মজলিসেও তিনি রাসূল। সমস্ত নবীর যুগে তিনি কি? রাসূল। তাওরাত ইনজিলে তিনি কি? রাসূল, নবী। জন্মের মুহূর্তে তখনও তিনি কি? রাসূল। না হলে তার নূর কি করে সিরিয়ার শাম দেশের এতগুলো বিল্ডিং কে আলোকিত করলো? কথা বুঝতে পারছেন? এতে বোঝা গেল এটা জহুরে নবুয়ত। তার মানে নবীকে আল্লাহ নবী হিসাবে তাকে মর্যাদা দিয়েছেন, তাকে নবুয়তি দান করেছেন, কিন্তু সেটা তার প্রকাশ পেল তার মায়ের গর্ভ থেকে। সুবহানাল্লাহ। এটা প্রকাশ পেল কোত্থেকে? তার মায়ের গর্ভ থেকে। অতএব সাউখবিরুকুম বিআউয়ালি মা যাহারা বিআউয়ালি মা যাহারা মিন নবুওয়াতি। আমার প্রথম নবুয়ত যেটা প্রকাশ পেয়েছে, আর সেই নবুয়তটা প্রকাশ পেয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে, প্রকাশ পেয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে, প্রকাশ পেয়েছে যখন মায়ের গর্ভ থেকে আমি বের হচ্ছি, ঠিক ওই মুহূর্তে জীবিত অবস্থায়, অর্থাৎ জাগ্রত অবস্থায় আমার মা আমার ওই জন্মের মুহূর্তে তিনি দেখতে পেলেন যে এখান থেকে কত দূর সিরিয়া, সেই মক্কার জমিন থেকে সিরিয়া পর্যন্ত পুরা নূরের আলোকে আলোকিত হয়ে গেছে। তাহলে সেই আলোকিত হওয়াটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝালেন যে এটাই হচ্ছে আমার নবুয়তির প্রকাশ। তাহলে যে নবী জন্ম নেওয়ার সাথে সাথে পৃথিবী আলোকিত হয়, সেই ওই সিরিয়া শাম দেশ আলোকিত হলো। সেই নবীর জন্মের সাথে সাথে 900 বিল্ডিং তার 14টা কুঠুরি ভেঙে গেল। সেই নবীর জন্মের সাথে সাথে 1000 বছরের প্রজ্বলিত পূজার আগুন নিভে গেল। যেই নবীর শুভাগমনের কারণে সাতি নামক সাগরে তারা যে প্রতিমা বিসর্জন দিত, সেটার পানি শুকায় গেল। তাহলে নবী জন্মের সাথে সাথে এতগুলো ঘটনা, উনি নবী না হলে উনি যদি সাধারণ একটা ছেলে আমাদের মতো হতেন, তাহলে এগুলো এই ঘটনা তো কখনো ঘটতো না। কাজে জন্মের সময়ও তিনি কি? নবী। যুবক বয়সেও তিনি কি? নবী। তার 15 বর্ষে 40 বছর বয়সেও তিনি কি? নবী রাসূল। ইন্তেকালের সময় তিনি নবী রাসূল, এখনো তিনি নবী রাসূল রওজা মোবারকে। কিয়ামতের
ময়দানেও তিনি নবী এবং কি রাসূল, আর জান্নাতের মধ্যেও তিনি কি নবী এবং রাসূল। তার সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত তার নবুয়ত এবং রিসালাতকে আল্লাহ তাআলা কখনো বাতিল করবেন না, বাতিল করেন নাই, বাতিল করবেন না। কাজে তিনি 40 বছরের পর থেকে, তাহলে তার মতে হলো যে নবী ইন্তেকাল করলে তার রাসূল হওয়াও চলে গেছে, এটা বোঝায়। কথা বুঝেন না? এই ধরনের বক পণ্ডিত আমি আশা করি তাদের কথা শুনবেন না। আমাদের লোকমান হুজুর এ বেচারার প্রতি খেয়াল রাখবেন। আমি দোয়া করি তার জন্য, আপনাদের জন্য। আজকে আপনারা কষ্ট স্বীকার করে এসেছেন, আমি এখানেই শেষ করতে চাই। হুজুর আর কিছু আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।